মুসলমান ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা বলে, ও ফাতেমা, কাপড়ের টুকটা ভিজাইয়া ইব্রাহিমের মাথায় দাও। ইব্রাহিমের মাথার মধ্যে কাপড়ের টুকরাটা ভিজাইয়া পানি পট্টি দিলেন যেন জ্বরটা না পড়ে। এমন সময় আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা কাছে আসে। কাছে আসার পরে ইব্রাহিম বলে, মা, আমি বিদায় হয়ে যাই, আমার আল্লাহ আমারে ডাকতেছে আল্লাহর দরবারে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। ইব্রাহিম বিদায় হয়ে গেল। ফাতেমা কান্দে, উম্মে কুলসুম কান্দে। নবীর বিবি খাদিজা চারার মধ্যে এইভাবে রুমাল দিয়া দিয়া বিন 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 করে কান্দে। আল্লাহর নবীর কাছে সংবাদ গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইব্রাহিম বিদায় হয়ে গেছে। নবীজি মনটা খারাপ করে ঘরে আসলো। সিরতে মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দুলি রহমাতুল্লাহ আলাইহি লেখে, মোহরে নবুয়তের ভিতরে লিখেছে, আল্লাহর নবী আয়েশা খাদিজারে বলে, খাদিজা রে, তোমার কি মনটা খারাপ? আচ্ছা বলেন তো, কোন মায়ের যদি এক নাগারে 3টা ছেলে সন্তান বিদায় হয়ে যায়, ওই মায়ের মনটা কি খুশি থাকবো না বেজার থাকবো? কষ্ট লাগবো না? খাদিজা নবীজির সামনে দাঁড়ায় পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কে বলেছে আমার মন খারাপ? গো নবী, আমার মনটা খারাপ না। আমার আল্লাহ যেরকম ভাবে সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ। এ নবী, নবী গো, না না না, আমার মন খারাপ না গো নবী, কিন্তু মক্কার বেঈমান কাফের বলে আপনার নির্বংশ বলে গালি দে। আমি এক ইব্রাহিম কেন, লাখ ইব্রাহিম যদি আমি খাদিজা জন্ম দিয়ে আল্লাহ পছন্দ করে নিয়ে যাও, এতে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। কিন্তু কষ্ট হলো মক্কার বেঈমান কাফেররা আপনারে লেজ কাটা বলে, নির্বংশ বলে গালি দে, আফতার বলে গালি দে, এইটা আমার কষ্ট। আপনারে কেউ গালি দিলে গো নবী, আমি খাদিজা সইতে পারি না, আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে। আমার আল্লাহ ডাক দে বলে, খাদিজা রে, কষ্ট নিও না, কষ্ট নিও না, আমি আল্লাহ আমার বন্ধুরে এর চাইতে বেশি দেব। কষ্ট হইতেছে, খুব গভীর মনোযোগ। নবীজি 1 সপ্তাহ পর্যন্ত মন খারাপ, ঘর থেকে বের হই না, রাস্তার মধ্যে যাই না। বেঈমান কাফেররা নবীজিরে লক্ষ্য করে বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি তো নির্বংশ, তুমি তো আটকুরাট। এ মুহাম্মদ, কে বলেছে তোমার ইন্তেকালের পরে তোমার নাম থাকবে? তোমার যে আল্লাহ টাল্লা আছে, নাউজুবিল্লাহ, ব্যঙ্গায় আল্লাহ টাল্লা, নাউজুবিল্লাহ, তোমার যে আল্লাহ টাল্লা আছে, ওই আল্লাহ টাল্লা তো তোমার পোলাফাইন নিয়ে গেছে। নবীর মনটা এমনি পোলাফাইন বিদায় হয়ে গেছে না, কষ্টে, দুঃখে, যাতনা, নির্যাতন, নিপীড়ন, অনেক কষ্ট ভিতরে। এরপরও নবীজি বললেন, আমার মালিক যেভাবে পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। কি বলেন না, কি বলছি?
আমার আল্লাহ যেভাবে পছন্দ করছে আলহামদুলিল্লাহ। কখন তো কইবই তোমার নাম নেওয়ার ওই কেউ থাকবে না। নবীজি মন খারাপ, বাইতুল্লাহ শরীফে আসরের নামাজ পড়া খাতিমে কাবাতে একটু তন্দ্রা ভাব আসছে, উঙ্গাইতেছে। এমন সময় আল্লাহ তাআলা নবীজির জিব্রাইল দিয়ে সালাম দেয়, স্যার জিব্রাইল আমার বন্ধুরে সালাম দাও আর জানায় দাও আমার বন্ধুরে খুশির সংবাদ আমি আল্লাহ দিছি। খুশির সংবাদ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কর। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আমি আপনারে কাউসার দান করেছি, মানে অসংখ্য গণিত উম্মত দান করেছি। এই উম্মতের গোষ্ঠীরাট আবু জাহেল উদ্ভব সাহেবা বলেছে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তোমারে বাবা বলে ডাকার মতো কেউ থাকবে না। ওগো নবীজি, আমি আল্লাহ অসংখ্য গণিত কোটি কোটি উম্মত দান করেছি। এই উম্মতেরা হয়েছে তোমার রুহানি সন্তান। আমাদের রুহানি পিতাকে মুহাম্মাদুর বলেন না, বলেন না মিয়া, আরেকবার বাপ ডাক্তারেন জাতির পিতা কয়ে ডাহেন, লজ্জা লাগে না? কথা কন, কোরআনের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন উম্মতি মুহাম্মদের রুহানি পিতা। কথা কোন ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন আমাদের কি রুহানি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছেন মুসলিম জাতির পিতা। আল্লাহু আকবার কর। আদম আলাইহিস সালাম হয়েছে আমাদের আদি পিতা। আল্লাহু আকবার কর। এর বাইরে কোন পিতা টিতা মানি না। কতক্ষণ ঠিক ঠিক না? মা আল্লামা মামুনুল হক একটা মূর্তির বিরোধিতা করেছিল। আল্লামা মামুনুল হক একটা মূর্তির বিরোধিতা করার কারণে বাংলাদেশে 36 মাস জেল খাটাইছে ফ্যাসিস্ট হাসিনা। কতক্ষণ ঠিক ঠিক না? কিন্তু আমার ভাইরা, আল্লামা মামুনুল হক একটা মূর্তির বিরোধিতা করেছিল। আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে 297টা মূর্তি আলেমরা ভাঙ্গে নাই। এই দেশের তরুণ সমাজরা, যুব সমাজরা ভেঙ্গে প্রণাম করে দিয়েছে। বাংলাদেশ কোন মূর্তির দেশ না, বাংলাদেশ মসজিদের দেশ, বাংলাদেশ মুসলমানের দেশ। কতক্ষণ ঠিক না? সেজন্য আমার ভাইরে স্পষ্ট ঘোষণা হলো, যারা গেছে যারা আসবে, যে দলই ক্ষমতা আসুক অসুবিধা নাই, কিন্তু জুলুম নির্যাতন ওলামায়ে কেরামের উপরে করলে পূর্বের ইতিহাস তোমাদেরকে ধরবে। কথা বলেন ঠিক ঠিক না? কারণ আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ফ্যাসিস্ট হাসিনার কুত্তা কোলাঙ্গার মুক্তাদির ওলামায়ে কেরামরে কম কষ্ট দেয় না। আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমি কামাল উদ্দিন দাইমিরে 6 বছর শহরের ভিত্তিতে প্রোগ্রাম করতে দেই নাই। কারণ কি? আমি কি কারো চুরি করেছি? আমি কি চাঁদা নিয়েছি? কারণটা কি? হক কথা বলি,
হক কথা কারো ছাড়ি না, সেজন্য আমাকে দেই না। কথা বলেন ঠিক না?